আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে নেওয়ার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য যে সমস্ত ইবাদত বন্দেগী তিনি দিয়েছেন, করতে বলেছেন, বিশেষ করে ফরজ এবং ওয়াজিব বলি, এবং পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেগুলো আমরা আদায় করে থাকি, তো এই সবগুলি হচ্ছে বান্দা আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর সন্তোষ ভাজন বান্দায় পরিণত হবে। এর অতিরিক্ত, অর্থাৎ হাদিস শরীফে এসেছে যে কোনো বান্দা যখন ফরজ ইবাদত করে এবং পাশাপাশি যখন আরো নওয়াফিল করে, অতিরিক্ত আরো অতিরিক্ত আমল করে, তখন বান্দা আস্তে আস্তে ধীরে ধীরে সে আল্লাহর কাছাকাছি হয়ে যায়, অধিক বেশি প্রিয় হয়ে যায়। অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত আমলের পাশাপাশি আরো অতিরিক্ত যে সমস্ত আমল, নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত, দান সদকা, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, মানে আরো অতিরিক্ত যে সমস্ত ইবাদত বন্দেগী করা হয়, সেই সমস্ত ইবাদত বন্দেগী হচ্ছে নফল ইবাদত। আর এই মাহে রমাদান এই নফল ইবাদতের একটা মোক্ষম সুযোগ। কেন সুযোগ? কারণ এই মাহে রমাদানে একটি নফল ইবাদত করলে সেটির সওয়াব অন্যান্য মাসের একটি ফরজের সওয়াবের সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে। এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের মাঠে যখন বান্দার আমল নামায় ফরজের ঘাটতি পড়ে যাবে, তখন যেমন ফরজ নামাজের ঘাটতি পড়ে গেল, তখন তার নফল নামাজ থেকে নিয়ে তার ওই ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তার ফরজ রোজা ঘাটতি পড়ে গেল, তখন তার নফল রোজা যদি থাকে সেখান থেকে নিয়ে তার ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে। অথবা তার যাকাতের ঘাটতি পড়ে গেল, যাকাত আদায় করে নাই বা কম করেছে, সেক্ষেত্রে সে যদি দান সদকা করে, নফল দান সদকা করে, সে দান সদকা থেকে নিয়ে তার ফরজ অপূরণীয় যে যাকাত আছে সেটি পূরণ করা হবে। অর্থাৎ অতিরিক্ত এই দান সদকা বা ইবাদত যেটি করা হয় সেটি হচ্ছে নফল ইবাদত। নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি নামাজ হচ্ছে চাশত এবং ইশরাকের নামাজ। এই দুটি নামাজের নিয়ম এবং গুরুত্ব, ফজিলত কতটুকু? নফল নামাজের মধ্যে চাশতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাশতের নামাজ হচ্ছে যে যখন একজন ফজরের নামাজ শেষ করবে, অর্থাৎ ফজর শেষ করার পরে যখন সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরে এই মানুষটা 20 থেকে 25 মিনিট ওয়েট করবে। 20 মিনিট বা 25 মিনিট এই সময়টার পরেই সে নামাজ আদায় করবে। অর্থাৎ সূর্য ভালোভাবে উদিত হওয়ার পরে সে যে নামাজ আদায় করবে সেই নামাজটাকে বলা হয় চাশতের নামাজ। তো এটি 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে, 8 রাকাত পর্যন্ত হতে পারে। তো এই চাশতের নামাজ যদি কোনো কারণে মিস হয়, যে সে পড়তে পারে নাই বা হয়নি কোনো কারণে, তখন সে এটার পরিবর্তে ইশরাক পড়তে পারবে। ইশরাকটা কখন? ইশরাকটা হচ্ছে যখন সূর্য একেবারে মাথার উপরে বরাবর হওয়ার আগ টাইম, যে সময়টা, অর্থাৎ দুপুর 12টার আগে। কখন? সেটি 10টা 11টার সময়, অর্থাৎ উপরে দ্বিপহর হওয়ার আগ মুহূর্তের সময়টাতে 10টা 11টা যখন বেজে যাবে, তখন সে ইশরাকের নামাজ আদায় করবে, যদি চাশত মিস হয়ে যায়। আর চাশতের নামাজ যদি মিস না হয় সেক্ষেত্রে ইশরাকাত পড়া প্রয়োজন লাগবে না। ওই ইশরাকের নামাজের নিয়ম এরকম, 2 রাকাত করে, 4 রাকাত বা 6 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। আরেকটা নফল নামাজের কথা আমরা জানি, সেটি হচ্ছে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ নিয়ে আমাদেরকে জানাবেন এবং সাথে সাথে আওয়াবিনের নামাজের যে ফজিলত সেটাও বলবেন। আওয়াবিনের নামাজের টাইমটা হচ্ছে মাগরিবের নামাজের ফরজ এবং সুন্নতের পরে যে সময়টা, এশারের আগে, সেই সময়টাতে। এবং আওয়াবিনের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবে। তো 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত, এবং প্রতি রাকাতে সুফিয়ানি কারাম বা পূর্ববর্তী আউলিয়া মুতাকাদ্দিমিন মুতাআখিরুল উলামা কারামগণ যেভাবে পড়েছেন, ওনারা যেটা বলেছেন যে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়তেন। ওনারা কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা ইখলাস, এটি 3 বার পড়তেন প্রতি রাকাতে। এভাবে ওনারা 6 রাকাত পড়তেন। সুতরাং আওয়াবিনের নামাজ হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ, এবং এই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়তেন। পরবর্তী উলামায়ে কেরামগণ সেটি পড়েছেন এবং তার অনেক ফজিলত হাদিস শরীফে এবং বিভিন্ন কিতাবে আমরা খুঁজে পাই। পাশাপাশি আরেকটা নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটি নামাজ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ কিন্তু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার হাবিবকে আদেশ দিচ্ছেন যে রাতের কিছু অংশে
আপনি আই হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তাহাজ্জুদের নামাজ যদি আমার উম্মতের জন্য রেগুলার পড়া, সবসময় পড়া যদি কষ্টকর না হতো তাহলে আমি সেটিকে ফরজ করে দিতাম। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেত কষ্টকর না হলে। তার মানে কত গুরুত্ব বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবসময় পড়েছেন।